যখন আমি প্রথম বন্দিনী লিখলাম তখন আমার বন্দিনী বইটাও কিন্তু জিবি হারুন বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, যেহেতু ছাত্র দল হচ্ছে একটা খুবই শক্তিশালী সংগঠন। হ্যাঁ, এবং তারা আমাদের আমাদের ছোট ভাই। তাদের তারা একটা এরকম কিছু করতেই পারে, কিন্তু আমার বিশ্বাস যেটা কেটে যাবে। জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। হ্যাঁ, তো সেখানে এক নম্বর সহসভাপতি হিসাবে আমার যাওয়ার কথা, এবং সভাপতি রিকোয়েস্ট ক্রমে আমি সেখানে গিয়েছি। এখন কথা হচ্ছে কি, যে আমি কোনো সংগঠন নাও করতে পারি, এমনও হতে পারে আমি একজন সাধারণ বিএনপির কর্মী, আমি কোনো পোস্টে নাই। এমনও হতে পারে যে আমি একটা খুব সাধারণ মানুষ, কিন্তু সেই সাধারণ মানুষ হিসাবে আমি জিয়ার মাজারে যেতেই পারি, বারবার যেতে পারি, এবং সত্যি কথা আমি বারবারই যাব ইনশাল্লাহ। দলের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি থাকে, ঠিক আছে, এবং দেখা যায় কি যে মানুষের মনে আমার এমন একটা ইমপ্যাক্ট আগের মানে বিগত সরকারের আমলে ইমপ্রিন্টেড করে দেওয়া হয়েছিল, তার প্রভাব কিন্তু আমি একদিনে বা খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু এটা দূর করতে পারবো না। আমাকে কাজের মাধ্যমেই সেটা দূর করতে হবে। হয়তো অনেকে আমাকে ওভাবে চেনেও না। হ্যাঁ, মানে আমাকে চেনে হচ্ছে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বা আমার বইমেলার পরিপ্রেক্ষিতে এভাবে চেনে, কিন্তু আমার রাজনৈতিক যে একটা চিন্তা ভাবনা বা আমি কোন পরিবারের মেয়ে, রাজনৈতিক কোন পরিবারের মেয়ে, এই ব্যাপারগুলো না কখনো ফোকাসে আসে নাই, এবং মানুষ এটা জানেও না। তো না জানা থেকে অনেক সময় এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে, যে মনে ধরেন আমি যারাই এরকম আমার সাথে এরকম আপনারা দেখেছেন যে আমাকে বলেছে যে না, জিয়ার মাজারে যাওয়া যাবে না, আমি শিওর তারা একদিন যখন জানতে পারবেন তখন তারা আবার তাদের এই চিন্তাভাবনা পাল্টে ফেলবেন, কারণ একদিনে কিন্তু এটা পাল্টানো সম্ভব না, আমি এটা মনে করি। আর আমি যেহেতু ছাত্র দল হচ্ছে একটা খুবই শক্তিশালী সংগঠন, হ্যাঁ, এবং তারা আমাদের ছোট ভাই। তাদের তারা একটা এরকম কিছু করতেই পারে, কিন্তু আমার বিশ্বাস যেটা কেটে যাবে। এবং আপনারা দেখেছেন বইমেলার সময়ও, আপনি তো আপনারা তো সবসময় আমার সাথেই আমার জার্নিটা দেখেছেন। যখন আমি প্রথম বন্দিনী লিখলাম তখন আমার বন্দিনী বইটাও কিন্তু জিবি হারুন বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, যে না, এই বই বন্ধ করে দিতে হবে। তখন বিগত সরকার ছিল ক্ষমতায়। তো আমি কিন্তু ফাইট করে গেছি। আমার যে এই যে ফাইটের যে একটা হিস্ট্রি, এটা কিন্তু সবাই দেখে নাই। যারা সাংবাদিকতা করেন তারা দেখেছেন, যারা কাছের মানুষ তারা দেখেছেন। তা আস্তে আস্তে আমার মনে হয় যে দলের মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটমাট হয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষই তার রাজনৈতিক জীবনে বা কোনো কিছু যখন একটা শুরু করতে যায়, তখন তাকে অনেক অবস্টাকেলের সম্মুখীন হতে হয়, এবং আমি কখনোই কিন্তু হার মানা টাইপের মানুষ না। আমি ফাইট করব, দেখা যাক কি হয়।